হ্যাঁ মামা, ব্যায়াম করতে করতে অনেক টায়ার্ড। এখন চল বাসা গিয়ে একটু রেস্ট নিয়ে বের হবো। চল চলো। La da da di da 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 da, la da da di da 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 da, la da da di da 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 di da, la di da 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 da. কি মামা, দাঁড়াই বললা কেন? আসো না কেন? কি হলো আবার তোমার? মামা চলো তো মামা। তাহলে এই বিষয়। এইখানে দাঁড়াইয়া এভাবে তাকাই থাকবো না মামা। এইখানে দাঁড়াই এভাবে তাকাই থাকলে সমস্যা পড়বো তো। চলো তো মামা, চলো মামা। মামা চলো তো। আচ্ছা ভাইয়া, একটু আগে যে মেয়েটা দেখলাম, মেয়েটা কি অনেক সুন্দর। আগে তো কখনো দেখিনি। আগে তো কখনো দেখিনি। তুমি আগে দেখবা কেমন? তুমি তো তখন সারাদিন পড়াশোনা আর কম্পিউটার নিয়ে ব্যস্ত। অবশ্য মামা এর আগে আমি দেখেছি, কিন্তু মামা মেয়েটা কিন্তু হেভি, তাই না? তুই থাম, তুমি একটু বেশি কথা বলছো। তোকে যেটা জিজ্ঞেস করছি সেটা বল। যেটা জিজ্ঞেস করছি। আচ্ছা বলতেছি, ওর নাম নিরুপমা। ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। খুব মেধাবী স্টুডেন্ট মামা। দুবার বোর্ড স্ট্যান্ড করছে। নামও যেমন সুন্দর, দেখতেও তেমন। কিন্তু মামা তুমি যে তুমি জিজ্ঞেস করতেছো, তুমি তো প্রেমে বসছো নাকি? আরে বাইক না, আরে প্রথম দেখায় আমি প্রেম করে গেছি। বাইক না, যেভাবে পিওরে আমার ম্যানেজ করে দেওয়া। কি বলতেছো মামা? তোমার কি মাথা খারাপ? ওকে জানো? ও আমাদের মিঠু ভাইয়ের বোন। আর মিঠু ভাইকে জানো? কমিশনার। পুলিশ কমিশনার? না মামা, মিউনিসিপাল কমিশনার। তো সমস্যা কি? সমস্যা কি? মিঠু ভাই যদি একবার জানতে পারে। প্রেম করা কি অপরাধ? তুই এটা নিয়ে একদম ভাবিস না, এগুলো আমি বুঝবো। এখন চল, বাসায় যেতে হবে। মামা আজকে সকাল সকাল ওইটা চা খাইতেছো, বিষয়টা কি? তুমি এত চিন্তা করো না, ঠিক আছে? তুমি খালি চা খাও আর যা যা লাগে খাইতে, ঠিক আছে? আমি আসি মামা। মামা ওর যা লাগে ওর দেন, ঠিক আছে? যা তা খেতে খাই। বিষয়টা কি? থাক আমি খাই, পরে চিন্তা করবো।
60 টাকা। হ্যাঁ। ও সকিনা ও সকিনা গেছো কিনা বুইলাই আমারে আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে ও সকিনা গেছো কিনা বুইলাই আমারে আমি এখন খুঁজা মরি ঢাকার শহরে ও তুমি আসবা কবে ও তুমি আসবা কবে আমি যে আসবো কবে ও তুমি আসবা কবে বন্ধু গানটা কেমন লাগছে তো? আরে বন্ধু সেই হয়েছে। আরে তোরাই তো খুঁজতে পারে চিড়িয়াখানায়। তাই বুঝি? আরে কি বল? আরে বেড়া তুই তো আর ধরি বেড়া মোর কোনো গানই শুনুই নাই বেড়া। তাই নাকি? আরো হুনামু সময় তো আছে, কোনো সমস্যা তো নাই না সময় ওকে। আরে মামা এই মামা বসেন বসেন। গারে গারে গা গামা গামা পা ধাপা ধাপা নি সারে 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 গামা সারে গামা পাদা নিচা ধাপা ধাপা নাপা নাপা খাইয়া খাইয়া ময়রা ময়রা দাদা দাদা দা দেখেছি প্রথমবার তাল গাছে মুরগির খামার কত যে আশায় ছিলাম তুমি যে হবে আমার লা 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 লা
তুই এই যে এত লেট করে আসলি, তোর কি এখন আসার কথা? তোকে তো কখন থেকে ফোন করতেছি, মানে বন্ধ বন্ধ, সুইচ অফ কি মানে তুই এখানে আসবি আরো কতক্ষণ আগে, তা তো আসিস না। আমার তো আধা ঘন্টার মতো অপেক্ষা করাইতেছিস, প্লাস তোর ফোন দেয় তুই ফোন সুইচ অফ করে রাখছিস, মানে কি তোর সমস্যা? আসছোস লেট করে, তাও আসছোস চোরের মতো, মানে তোরে যে কিছু বলবো সেই মানে ইমেজটাই নাই, মানে তোর চেয়ার দিয়ে তাকাইলে মনে হচ্ছে যে মনে হয় যে আমি নিজে অপরাধী, এরকম অবস্থা। কি তোর সমস্যাটা কি বলবি? মামা কি করবো মামা, আজকে চোরের কি পরিমাণে টস দিছি মামা। আমার কি পরিমাণে খুশি লাগতেছে। চোরের ডস দিছিস মানে? চোরের কি ডস দেওয়া যায়? না চোরে মানুষকে ডস দেয় কোনটা? হ্যাঁ, তুই চোরের ডস দিছিস আবার আসস, মানে বিষয়টা কি কিছুই বুঝলাম না। মামা তোমার সাথে দেখা করতে হইব খুব তাড়াহুড়ো ভিতর দিয়ে আমি বাসে উঠতেছিলাম। মামা যখন বাসে উঠতেছিলাম, এক সিঁড়িতে উঠলাম, অমনিতে মামা পিছপাড়া আমার এমনে পাড়াই ধরছে। আমি এমনে ওঠার চেষ্টা করতেছি, কিন্তু অনেক কষ্ট করিয়া মামা বাসের ভিতরে উঠলাম। উঠার পরে আমি কেমন যেন আমার কাছে লাগতেছে। কি চালাক মামা চোর কয় কি জানো, যে আপনারা মোবাইল ও মানি ব্যাগ সাবধান। অমনি হাত দিয়ে দেই, ঠিক আছে। ওই যখন মানি ব্যাগটা ভাই খুলে দেখবো যে মানি ব্যাগ কি আছে, পাইবো 2 টাকা একটা সেরা নোট। ওই সেরা নোটটা বাজার বুঝে আগে ফেলাইতে নিয়ে আর মোবাইলটা যখন বাই করবো, মোবাইলে কল খালি আসে, কল যায় না। আর যখনই মনে করে ইন্টারনেট চালাইতে যাবে, পারবে না চালাইতে, কারণ ইন্টারনেট চলে না। আর মামা ক্যামেরা চালু করলে ক্যান নট টেকেন, ক্যামেরা চালু হয় না। চোরের যদি বাই করতো মোর সামনে বইয়ে দেখতো যে মানি ব্যাগে টাকা নাই এবং মোবাইল নষ্ট, ও যে মোরে কি মারতো, এত পরিমাণে আমার ভয় লাগছিল মামা। বাসটা যখনই থামাইলো, আমি রিক্সায় উঠি মামা, সরাসরি চলে গেছি। ওরে মামা চোরের যে কি ডস দিছি আজকে মামা। কস কি বাইক না, তাহলে তুই তো পুরাই চোরের ডস দিয়ে ফেলাইছিস। চোরে তো এখন মনে করে যে তোর সাথে তো আমারও খুঁজবো, তুই আমার বাইক না আর আমি তোর মামু, তাহলে একটা বিষয় আছে না এখানে। চোরে তোর সাথে মনে করে যে আমারও খুঁজবো, তাহলে তাড়াতাড়ি সব পালা সব। হাই ভাই মনে হয় কমিশনার লোক দেখতেছে সব না। আমার এই ব্যাগ কেন ধরিতে কইলা, আর আমাকে ধরেন কি দেখিয়া ওরা এই ব্যাগ কেন ধরিল, বিষয়টা তো বুঝলাম না। বুঝবি না
বন্ধু তুমি তো জানো আমি গ্রামে নির্বাচন করতে যাচ্ছি। তুমি তো জানো বন্ধু, আমি যদি আমার গ্রামে চাই অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি সেটা নিজে কিছু করব না। যা করার তোমাদেরকেই করতে হবে। আমাকে যেভাবেই হোক এবার মেম্বার বানাতেই হবে। আরে বন্ধু, তুমি কোনো টেনশন করবে না, চিন্তা করবে না। তোমার এই মেম্বার বানাতে টাকা লাগে, পয়সা লাগে, থানা লাগে, পুলিশ লাগে, সব কিছু আমি বুঝবো। তোমার কোনো টেনশন নাই, ঠিক আছে? ও ভালো কথা, তোমার এন্টি কে আছে? না বন্ধু, তেমন কোনো অ্যান্টিপার্টি নাই আমার, তবে দুইজন আমার অ্যান্টিপক্ষ আছে। এটার ভিতরে একজন আমি কখনোই গোনায় ধরি না, আরেকজন আছে মোটামুটি ওর জনপ্রিয়তা আছে, ওর মামতো ভাই খালতো ভাইয়ের শালা, ওদের কিছু টাকা পয়সা আছে, ওখান থেকে ও কিছু হেল্প পায়, ওটা দিয়ে ও বেশি তরজর করতেছে। নইলে আর তো আর কোনো স্কোপ দেখি না। যাক বন্ধু, সেটা কোনো সমস্যা না। যা দিয়ে যা লাগবো সেটা আমি বুঝবো। তুমি তোমার নির্বাচন করতে থাকো, সেটা আমি দেখবো। আমি তোমার কোনো টেনশন নাই, চিন্তা করো না। আচ্ছা ওকে বন্ধু, আমি আমার মতো আগাই, আর বাকিটা তুমি দেখো। ওকে বন্ধু, তোমার কোনো টেনশন নাই, তুমি নির্বাচন করতে থাকো। তো বন্ধু ঠিক আছে, আমি তো তোমার সাথে একটু প্রাইভেট কথা আছে, তো চলো একটু নির্বিড় জায়গায় থাকি। আচ্ছা চলো বন্ধু। আচ্ছা ওকে, আসো। কি সবুজ, কি হয়েছে? কিছু বলবো নাকি? কি হয় নাই ভাই সেটা কোন ভাই, এই মহল্লার কিছু বকাটে পোলাপান আমনের বইনের রিপ্রেজেন্ট করছে ভাই। ভাই খুব বাজে বাজে কথা বলছে ভাই। কস কি তুই সত্যি বলছ তো? হ ভাই, আমনের বোন আর আমার বোন কি তফাৎ, আর আমনের বউ আর আমার বউ একই ফারাক। ওরা কারা? ওদেরকে কি তুই চিনস? হ ভাই, অগর আমি চিনি, অগো আমি নিশ্চয়ই দেখছি ভাই। ওরা হইল ওই জন্টু মন্টু, গাজু, কালামানিক আর রফিক। ভাই আমার যে কি পরিমাণে জিদুর ছিল, অগো যে আমি কি করতাম, খালি ভাই আপনার সম্মানের কথা চিন্তা করিয়া অগর আমি কিছু কই নাই, খালি একটু লড়া দিছি, এইয়াতেই ওরা যে পলান দৌড় দিছে। দেখছো বন্ধু, সমাজে একটু শান্তিতে বসবাস করুন, ওই সুযোগটা কি আর আছে? তাহলে আমি যাই, বিষয়টা আপনি দেখবেন। তোমরা গতকালকে যে অসামাজিক কাজ করেছো, সেটা কি তোমরা ঠিক করেছো? তোমাদের একবার ভাবা উচিত ছিল যে তোমরা সেই কাজটা ঠিক করছো কিনা। এবং তোমরা কি জানো যে সে কে? সে আমার ছোট বোন, আমার সে আমার ছোট বোন না হোক, অন্য কারো যদি বোন হয়, তোমরা কি এই কাজটা ঠিক করছো কিনা? বিগত দিন এই মহল্লা এইসব ধরনের কাজ হয়নি। এই মহল্লা ছিল অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল। তোমরা আজ এই মহল্লার বিশৃঙ্খলা বর্তায় দিছ, নষ্ট করে দিছ। বন্ধু তুমি বলো, এই কাজটা কি ওরা এই মহল্লায় কি ঠিক করছে কিনা? অবশ্যই না, ওরা যে নেকারো কাজ করছে এটা ন্যূনতম একটা বিচার হওয়া উচিত। কারণ যদি ওদের সঠিক বিচার না করা হয়, তাহলে দেখা যাবে মহল্লার অন্যান্য পোলাপানও এই কাজ করার জন্য উৎসাহিত হবে বা সুযোগ পাবে। এটার জন্য ওদের ন্যূনতম যতটুকু বিচার করা দরকার ততটুকু বিচার করা উচিত। দেখা গেছে ওদেরকে যদি এখন সঠিক বিচার না করা হয় বন্ধু, ওদের মতো আরো অন্যান্য যারা আছে তারা আরো বেশি কিন্তু উচ্ছৃঙ্খল হবে, এবং সমাজের যেই সুশৃঙ্খল ভাবটা আছে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এদের বিচার যথাযথভাবে তোমরা করো। আমি অতিথি মানুষ, আমি আর কি বলুন, এখানে যারা মান্যগণ্য লোক আছো সবাই মিলেমিশে এটা একটা সঠিক এবং উপযুক্ত বিচার করে দাও, যাতে ভবিষ্যতে এরকম ধরনের আর কার্যকলাপ না ওরা ঘটাতে পারে। বন্ধু, ওরা যে এই মহল্লায় যে কাজটা কি করছে, তো ওদের এই কাজটার জন্য তাহলে ও এটা দিয়ে দেব। হ্যাঁ সেটাই ভালো হয়, তাহলে ওই বিচারটা করে দেখে এখন। আচ্ছা টিটো, তুমি বলো, ওরা যে সব ধরনের কাজ করছে এটার জন্য কি বিচার করা উচিত?
তুমি বলো। ভাই আমি কখনো আমাদের এই এলাকার এই অপ্রীতিকর ঘটনা এবং অসামাজিক ঘটনা কখনো দেখিনি। যেহেতু ফলাফান এটা করে ফালাইছে, এটা একটা জঘন্যতম অপরাধ এবং সমাজ এটা ধিক্কার জানায়। ঠিক আছে, আমরা এটার একটা উপযুক্ত সকলেই মিলে একটা সিদ্ধান্ত আমরা নেব, যেহেতু আর কখনো এই সমাজে এরকম ঘটনার কখনোই যে না ঘটে। যেহেতু আমাদের এলাকার এখানে কিছু মুরব্বীরা আছে, তাদেরও জিজ্ঞাসা করা উচিত। মুরব্বীরা একটা সিদ্ধান্ত দিলে ভালো হয়, আমরা তাদেরকে একটু জিজ্ঞাসা করি যে কী সিদ্ধান্ত নেওয়া যায়। আচ্ছা মুরব্বী, এটা তো বিচার হচ্ছে, আপনার তো একটা মুরব্বী, তাহলে কি করা যায় পোলাপানের দিকে আপনি একটা সিদ্ধান্ত দেন। এখানে গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারা এটা ভালো করতে। আচ্ছা এই একটা আপনারা মহল্লা পোলাপানের জন্য আছে, এদিকে আপনি একটু রায় দিয়ে দেন। ঠিক আছে, এখন যেহেতু তোমরা যখন এত করে বলছো যে ওদের প্রথমবারের মতো আমরা ওদের 50 বার কানে ধরে উদ্বাস করি এবং স্বীকারোক্তি করে যে আর কখনো এই এলাকায় এসব ধরনের কাজ না করে। ঠিক আছে, আর পরবর্তীতেও যেন এই কাজ না করে, যদি করে তাহলে আর আমরা কখনো মাফ করবো না। এ তোরা কান ধরে উদ্বোস কর আর বল তোরা এইসব ধরনের কাজ আর করবি না। আবার আমরা এই ধরনের কাজ আর করবো না। আচ্ছা বন্ধু, তো আসলাম, আর সময় পাইলে তুমিও গ্রামে আর নির্বাচনের সময় তো অবশ্যই আসবা। আচ্ছা বন্ধু, ঠিক আছে, নির্বাচনের সময় আমি যাবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তুমি নির্বাচন করতে থাকো, যা কিছু হয় সেটা আমি দেখবো। থানা পুলিশ টাকা পয়সা জমি যা লাগে সেটা আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা, আর সময় পাইলে তুমি আইসো, আর নির্বাচনে তো অবশ্যই আসবা। অবশ্যই, তো ভালো লাগবে না? আচ্ছা অবশ্যই বন্ধু। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলো। এই শোন, আমি কিছুদিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, আমি আসতে একটু লেট হবে। তুমি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। সাবধানে চলাফেরা করিস, আর কোনো সমস্যা হলে আমাকে জানাইস। না ভাইয়া, কোনো সমস্যা হবে না। আচ্ছা তুমি যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা। কি ব্যাপার, কত আটকে দাঁড়ালেন যে? আপনার সাথে আমার একটা কথা আছে, যদি কিছু মনে করেন বা আপনার মূল্যবান সময় নষ্ট না হয় তাহলে এটা শুনে যান প্লিজ। আচ্ছা ঠিক আছে, কি বলতে চান বলুন। মানে বলতে চাই, কি বলতে চান বলুন। মানে আপনি আমাকে যেরকম ভাবছেন আসলে ঠিক আমি সেরকম না। এই যেমন ধরুন কাউকে পথে ডিস্টার্ব করা বা কারো পথ আটকানো, কাউকে অযথা ডিস্টার্ব করা, আমি আসলে সেরকম না। মানে আসলে আমার তারা আছে না, শুনুন, সকাল 10টায় আমি আপনার জন্য এখনো অপেক্ষা করবো। অন্তত একটি বারের জন্য হলেও আপনি আমার কথাটা শুনতে আসবেন প্লিজ। আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করবো, কাল সকাল 10টায় কিন্তু আসবেন। এখনো আসছে না কেন? 10টার তো বেশি বেজে গেল। আসবে নাকি আসবে না? আর কিছুক্ষণ অপেক্ষা করি। এই তো এসে গেছে। আসুন আসুন, প্লিজ সিট ডাউন। থ্যাঙ্কস। আপনি আমাকে এখানে আসতে বলছেন কেন? কি বলবেন বলুন। হ্যাঁ বলছি, তার আগে বলুন কি খাবেন?
নো থ্যাঙ্কস, আমি এখন কিছু খাবো না। আপনার কথাটা বললে ভালো হয়, আমার ক্লাস আছে, আমার এখন যেতে হবে। না মানে হচ্ছে কি, মানে আমি আপনাকে মানে মানে আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলুন, ওরকম মানে করার কি আছে, বলুন। মানে আমি আপনাকে যেদিন প্রথম দেখেছি তখন থেকে আপনাকে আমার খুব ভালো লেগেছে। তখন থেকেই মানে আমি আপনাকে আমার মনের মধ্যে গেঁথে রেখেছি। সত্যি বলতে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসেন? আপনি কি আমার সম্পর্কে কিছু জানেন? না জেনে শুনে একটা মেয়েকে ভালোবেসে ফেললেন? সত্যিকার ভালোবাসায় একটা মেয়ের সম্পর্কে এত কিছু জানতে, তাছাড়া যতটুকু জেনেছি আপনি পুরোটা জায়গা দখল করে নিয়েছেন। শুনুন, সত্যিটা না বলা মতো আপনি আমাকে ছাড়ছেন না। আসলে হয়েছে কি, আমি আপনাকে খুব ভালোবাসতাম। স্মৃতির মাঝে ডুবু সাঁতারে বুকের ভেতর উঠে কেঁপে জল রাশিতে চোখের সাগর থেমে থেমে উঠেছে ভেবে। বলো কিভাবে রব এভাবে আমায় গোছাবে কে দু হাতে, ফিরে আসো না আর তো পারি না, বাঁচি চলো না আবার একসাথে। কতটা কঠিন বাঁচা তুমি, আধারে বিলীন স্বপ্নের হায়, থেমে জীবন আছে এখন, বাঁচার এমন মানে কোথায়? কেন যে হায় পূর্ণতাকে মেলালে নীল শূন্যতাতে। বলো কিভাবে রব এভাবে আমায় গোছাবে কে দু হাতে, ফিরে আসো না
হ্যালো। হ্যাঁ রুমন, তোমার সাথে আমার কিছু কথা আছে। কালকে তুমি এখন আমার সাথে দেখা করতে পারবে? কখন? বিকেল 5টায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আই এম সরি, একটু লেট হয়ে গেল। কি বলবো বলো? আসলে তোমাকে এখানে আসতে বলার একটাই কারণ, আসলে তোমাকে বলতে খুব খারাপ লাগছে। তোমার হয়তো খুব কষ্ট হবে, তারপর না বলে পারছি না। কাল আমরা কানাডা চলে যাচ্ছি। বাবা সেখানকার জন্য রেজুলেশন করেছে, আমরা সবাই চলে যাচ্ছি। তাহলে আমাদেরকে আর কখনো দেখা হবে না? দেখানো হলে কি হবে, তোমার সাথে ফোনে কথা হবে, ভিডিও চ্যাট হবে। ঠিক আছে, ভালো থেকো, বাই। के छुपना आपस है देखो बनी प्रियो समसरा ओ मेरी जान तेरा